আমাদের শরীরের সবচেয়ে বড় রোগ হলো টেন্ডোঅ্যাকিলিস। টেন্ডোঅ্যাকিলিস হলো আমাদের পায়ের গোড়ালির পিছনের যে সবচেয়ে বড় রগটা সেটাই। এই রগ কেটে গেলে বা ইনজুরি হলে সাধারণত আমাদের হাঁটতে অসুবিধা হয়। আমাদের পায়ের মুভমেন্টের যে প্লান্টার ফ্লেক্সন আছে সেটি করতে সম্ভব হয় না পেশেন্টগুলার। তো আমাদের এই রোগ কেটে গেলে বা কোনো ইনজুরিতে এই রোগ ছিঁড়ে গেলে সেক্ষেত্রে আমাদের এটি অপারেশন করা বাধ্যতামূলক। অপারেশনের পরবর্তী কিছু প্রোটোকলও থাকে, সেগুলোও মেনে চলতে হবে। আমার এই রোগী অ্যাক্সিডেন্টলি তার পায়ের এই রোগটি কেটে যায় এবং অপারেশনের আগে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করে কনফার্ম হই পায়ের রোগটি কেটে গেছে। ক্লিনিক্যাল টেস্টের নাম হলো থমসন টেস্ট অথবা স্কুইজ টেস্ট। এটি কাফ মাসলের পিছন থেকে চাপ দেই এবং তার ফলে আমাদের যে ফুটটা থাকে বা পাটা থাকে সেটি প্লান্টার ফ্লেক্সন হয়। যদি না হয় তাহলে আমরা বুঝবো তার টেন্ডনটি বা রগটি ছিঁড়ে গেছে। এবং অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পরেও আমরা সেম টেস্টটি করতে বলি এবং রোগীকে তার পায়ের মুভমেন্ট দেখাতে বলি। যদি রোগী সফলভাবে দেখাতে পারে এবং তার পায়ের মুভমেন্ট স্বাভাবিক হয়, তখনই আমরা বুঝবো আমাদের অপারেশনটি আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তবে অপারেশন পরবর্তীতেও রোগীর ইনফেকশন জনিত কারণে অনেক সময় পায়ের রগের এই সাইডটা ঘা বা ক্ষত স্থান তৈরি হতে পারে। সেক্ষেত্রে রোগীর পরবর্তী পরিচর্যা এবং পরবর্তী চিকিৎসাগুলোও আমাদের আন্ডারে থেকে বা আমাদের পরামর্শ থেকে অবশ্যই সম্পন্ন করতে হবে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।